আজকে আমরা করব নরমালের একটা খুব স্পেশালাইজড জোন, স্ট্যান্ডার্ড নরমাল। এই জায়গাটা কেন স্পেশালাইজ, তার কারণ কিছু ফাংশন আছে এখানে স্মল ফাই ক্যাপ ফাই, যেগুলোর অনেক জায়গাতে অনেক অ্যাপ্লিকেশন আছে। ওকে, তো আমি স্টার্ট করছি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। Capital X is said to be a standard normal distribution if X follows একদম এক লাইনে নরমাল 0 1, অর্থাৎ যে নরমালের মিউটা 0 আর সিগমাটা 1 তাকেই বলে স্ট্যান্ডার্ড নরমাল। কিন্তু ক্যাচটা একটু অন্য জায়গা। তাহলে ন্যাচারালি এক্স এর পিডিএফ কি হবে? সিগমার জায়গায় 1, সো 1/1√2 পাই e to the power minus half x minus 0 whole square by 2 sigma square। এইটা আগের নরমালের যা পিডিএফ, সেখানে মিউ এর জায়গায় 0 আর সিগমার জায়গায় 1 বসালেই কাজ শেষ। আর এক্স এর রেঞ্জ অ্যাজ ইউজুয়াল ফুল রিয়েল লাইন জুড়ে আছে। Then what is so special about this distribution? এবার আমি আস্তে আস্তে স্পেশালিটি জায়গাগুলোতে যাচ্ছি। How to convert any normal distribution to standard normal distribution. এইটা একদম ফার্স্ট কোয়েশ্চেন। যে কোনো একটা নর্মাল র্যান্ডম ভেরিয়েবল দেওয়া রয়েছে, তাকে স্ট্যান্ডার্ড নর্মাল র্যান্ডম ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। এটা আমাদের টাস্ক। কিভাবে করব? Let capital X follows normal mu comma sigma square। ঠিক আছে, আমি z ডিফাইন করলাম x মাইনাস mu বাই সিগমা। ঠিক আছে, করলাম। This z follows normal 0 1, that is z is a standard normal variable। কি বক্তব্য? এক্স যে কোনো একটা আরবিট্রারি নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, মিনটা মিউ আর ভেরিয়েন্সটা সিগমা স্কোয়ার। তাকে স্ট্যান্ডার্ডাইজ করা হচ্ছে কিভাবে? অরিজিনাল র্যান্ডম ভেরিয়েবলটাকে ওর মিন দিয়ে সাবট্রাক্ট করা হচ্ছে আর ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করা হচ্ছে। তাতে যে নতুন র্যান্ডম ভেরিয়েবলটা তৈরি হচ্ছে, সেই নতুন র্যান্ডম ভেরিয়েবলটাই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ নরমাল বা স্ট্যান্ডার্ড নরমাল। এইটা
ইনফ্যাক্ট প্রুফ করে দেওয়া যায় কেন, বাট সেই প্রুফটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ক্লাসে আমরা করব। সো এখন আমরা উইথহেল্ড করলাম, চাইলেই করা যায়, এক লাইন লাগবে করতে, ঠিক আছে? জাস্ট ফর দ্য টাইমিং জেনে রাখ, যে কোনো আরবিট্রারি নর্মাল র্যান্ডম ভেরিয়েবলকে ওর মিন দিয়ে সাবট্রাক্ট করে যদি ওর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে আমি ডিভাইড করে দিই, দেন আমরা কি পাই? স্ট্যান্ডার্ড নর্মাল। এইবারে দুটো স্পেশাল নোটেশন আমি লিখছি। Number 1, CDF of standard normal. স্ট্যান্ডার্ড নরমালের সিডিএফ কে আমরা ক্যাপিটাল ফাই দিয়ে ডিনোট করি। ক্যাপিটাল ফাই জেড, দিস ইজ প্রবাবিলিটি ক্যাপিটাল জেড লেস দেন ইকুয়াল টু জেড, যেখানে জেডটা কি ফলো করবে? স্ট্যান্ডার্ড নরমাল, ঠিক আছে? তাহলে পিডিএফ অফ স্ট্যান্ডার্ড নরমাল কি হবে? আমরা জানি সিডিএফ কে ডিফারেন্সিয়েট করলে পিডিএফ পাওয়া যায়। সো স্মল ফাই জেড কে আমরা বলছি পিডিএফ অফ স্ট্যান্ডার্ড নরমাল, তার মানে কি সিডিএফ টাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম। পিডিএফ টা কত হবে? ওয়ান বাই রুট টু পাই জেডটা ফুল রিয়েল লাইন জুড়ে বিলং করে, ঠিক আছে? হলো? সো একদম এই দুটো নোটেশন কিন্তু আনচেঞ্জেবল, চেঞ্জ করা যাবে না, স্ট্যান্ডার্ড নোটেশন। ক্যাপিটাল ফাই হচ্ছে স্ট্যান্ডার্ড নরমালের সিডিএফ, স্মল ফাই হচ্ছে স্ট্যান্ডার্ড নরমালের পিডিএফ। স্ট্যান্ডার্ড নরমাল মানে কি? A normal distribution having mean 0 and variance 1 is called a standard normal distribution, যার পিডিএফ টা দেখতে রাখো স্ট্রাকচারালি। ওকে, ডান। এইবার কিছু অবভিয়াস ফিচার বলতে পারবি? স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন কোন পয়েন্টের রেসপেক্টে সিমেট্রিক? 0 Absolutely. Standard normal random variable is symmetric with respect to 0. That's the first remark. Second remark টা প্রচন্ড গুরুত্বপূর্ণ। বলছে ক্যাপিটাল ফাই অফ মাইনাস জেড, দিস ইজ 1 মাইনাস ক্যাপিটাল ফাই অফ জেড, ঠিক আছে? এটার সোর্স কি? এইটা স্ট্যান্ডার্ড নরমাল যে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু 0, তার ভার্চুতে এই রিমার্কটা আমরা প্রুফ করব। Look at the proof. Capital phi of minus z মানে কি? Probability that the standard normal random variable capital Z
this is less than equals to minus z. ঠিক আছে, করলাম। এইবার জাস্ট ঘুরিয়ে দিচ্ছি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাইনাস জেড মোর দেন ইকুয়ালস টু জেড হয়ে গেল। এইবার একটা হাইলি কনসেপচুয়াল কোয়েশ্চেন, z and minus z, are they same according to the distribution? হ্যাঁ, কেন? সিমেট্রিক ওই জিরো রেসপেক্টে তাই। Absolutely. z হচ্ছে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু 0, তাই 0 প্লাস z এর যা ডিস্ট্রিবিউশন 0 মাইনাস z এর একদম সেম ডিস্ট্রিবিউশন, তাই z এর যা ডিস্ট্রিবিউশন মাইনাস z এরও তাই ডিস্ট্রিবিউশন, তাই মাইনাস z মোর দেন ইকুয়াল টু z হওয়ার যতটা প্রবাবিলিটি প্লাস z দিয়ে মোর দেন ইকুয়াল টু z বলাটাও সেম প্রবাবিলিটি। পাশে সাইড নোট, সিন্স z and minus z have same distribution. এইবার লাস্ট লাইন, প্রবাবিলিটি ক্যাপিটাল Z মোর দেন ইকুয়াল টু Z কে ঘুরিয়ে লিখছি, 1 মাইনাস প্রবাবিলিটি ক্যাপিটাল Z লেস দ্যান স্মল z। করলাম। এইবার যেহেতু z কন্টিনিউয়াস, ইকুয়ালিটি নন ইকুয়ালিটি কিছু ম্যাটার করবে না, রাখতেই পারি। এবার প্রবাবিলিটি ক্যাপিটাল Z লেস দ্যান ইকুয়াল টু স্মল z মানে কি, ক্যাপিটাল Z র্যান্ডম ভেরিয়েবলটার CDF, z যেহেতু স্ট্যান্ডার্ড নরমাল, CDF মানে কি ক্যাপ ফাই, তার মানে ক্যাপ ফাই মাইনাস z is same as 1 minus cap phi z. মারাত্মক রেজাল্ট। এই রেজাল্টটা খুবই দরকারি একটা রেজাল্ট, ঠিক আছে? তাহলে বল দেখি এই রিমার্কটা কি করে আমি লিখছি, z স্ট্যান্ডার্ড নরমাল and probability মাইনাস a থেকে প্লাস a কে লেখা যায় 2 into cap phi a minus 1। এইটা লেখার সোর্স কি বল দেখি, কে বলবে? ওই তো স্যার মাইনাস এটা তো ভাঙবে 1 মাইনাস a, এবার a এটা যোগ হয়ে যাবে মাইনাস 2 দিয়ে। অসাধারণ। প্রবাবিলিটি মাইনাস a থেকে প্লাস a মানে কি, probability z less than a minus probability z less than minus a। z টা স্ট্যান্ডার্ড নরমাল ফলো করে, so probability z less than a, this is nothing but the distribution function যার নাম কি হবে cap phi a। probability z less than minus a মানে কি cap phi of minus a। একটু আগেই একটা রেজাল্ট আমি কি করলাম, cap phi of minus a মানেই 1 minus cap phi a, so 2 into cap phi a minus 1 হয়ে গেল, ঠিক আছে? এই কয়েকটা একদম
very standard result of standard normal, প্রচন্ড standard result. Okay, বলো next. এইবার আরেকটা রিমার্ক, স্মল phi z মানে কত? 1/√2 pi e to the power minus z square by 2. এটা হচ্ছে পিডিএফটা। তাহলে ddz of small phi z মানে কি হবে? বল কত হবে অ্যানসারটা? ddz of 1/√2 pi e to the power minus z square by 2 করলে কত হবে? আরে বল কেউ একজন। চেন রুল। একটা মাইনাস জেড মাল্টিপ্লাই হবে। বাহ, হ্যাঁ সামনে একটা খালি মাইনাস জেড আসবে। বাকি পুরো সেম গল্প। সো ইন শর্ট phi z টা পুরো ব্যাক করেছে, মাইনাস জেড phi z হয়ে গেল। ঠিক আছে, এইবার এই ডিজেডটাকে যদি আমি এইদিকে পাঠাই, মাইনাস ডি phi z হয়ে গেল z phi z। এই ডিজেডটাকে আমি এই সাইডে পাঠালাম, ডি phi z পড়ে আছে। এবার বোথ সাইডে আমি ইন্টিগ্রাল চাপালাম, মাইনাস গেল বাইরে, বল কত হবে? বাঁ দিকটা কত হবে? আর কিছু বল। মাইনাস ফাই জেড। অ্যাবসলিউটলি মাইনাস phi z। ডান দিকটা রয়ে গেল z phi z প্লাস সাম ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এলো k। এইটা একটা অত্যন্ত এসেনশিয়াল রেজাল্ট। ওয়ান্স अगेन, ঠিক আছে, এই রেজাল্টটা দিয়ে মাল্টিপল রেজাল্ট আমরা প্রুফ করব। দেখ ওটা জিরো হবে, কোনটা জিরো হবে? z phi z। আমি এটা কিন্তু ইনডেফিনিট ইন্টিগ্রাল করছি, ডেফিনিট মানে- ইন্টিগ্রাল করিনি। না আমি এক্সপেকটেশন হচ্ছে তো এটা। না, রেঞ্জ কোথায় মাথায়? ও যদি range- তাহলে বি ভেরি কেয়ারফুল, এগুলোই ছোটখাটো জায়গা। যদি আমি লিখতাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, একদম ঠিক, এটা জিরো হতো, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, স্যার ওখানে একটা ডিজেড হবে না? কোথায়? হ্যাঁ, ওটা ডিজাইন হবে একটা। এইবার এই রেজাল্টের উপরে ভিত্তি করে আমরা দুটো ম্যাসিভ রেজাল্ট করব। দেখ করছি। ওকে, প্রথম যে রেজাল্ট আমরা করতে চলেছি
1 minus 1 by x square less than equals to x into 1 minus phi x cap phi by cap phi x, sorry, small phi x less than equals to 1. Eta. Back. পুরোটাই আগের যে রেজাল্ট আমি লিখেছি তার অ্যাপ্লিকেশনে হবে পুরোটাই। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। দেখ ক্যাপিটাল phi x মানে কি? প্রবাবিলিটি ক্যাপিটাল Z less than equals to small x, যেখানে z টা কি স্ট্যান্ডার্ড নরমাল ফলো করে। ওকে, এইবার ক্যাপিটাল Z যেহেতু স্ট্যান্ডার্ড নরমাল ফলো করে, কেউ বলতে পারবি ইন টার্মস অফ ইন্টিগ্রাল প্রবাবিলিটি ক্যাপিটাল Z less than equal to x মানে কি হবে? বা যদি আমি উল্টো দিকটা ভাবি, এটাকে 1 মাইনাস করলাম, তাহলে ইন্টিগ্রেশন x to 1 হবে। 1 কেন? 0 থেকে 1 এর মধ্যে যেহেতু। একটু ভালো করে ভাব। x to infinity. ডেফিনেটলি z মোর দ্যান x আছে। z হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল। স্ট্যান্ডার্ড নরমাল র্যান্ডম ভেরিয়েবলটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অব্দি ভ্যালু নেয়। তাহলে z মোর দ্যান x মানে কি? স্টার্ট হবে x থেকে, যাবে আপ টু ইনফিনিটি। ইন্টিগ্রেট করব কার উপরে? ভেতরে z এর পিডিএফ বসবে। z টা স্ট্যান্ডার্ড নরমাল, সো স্ট্যান্ডার্ড নরমালের পিডিএফ বসে গেল। phi u নাম দিলাম। ওকে, ইকুয়ালস টু 1 মাইনাস cap phi x। বল এইটা বুঝতে পারলি কিনা বল আমাকে। এইটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা স্যার একটু আগের পেজটা দেখাবেন? বল, এই অবধি বুঝতে পারলি জিনিসটা? হ্যাঁ স্যার। দেখ, z মোর দ্যান x মানে z এর পিডিএফ এর উপর আমি ইন্টিগ্রেট করছি স্টার্টিং ফ্রম x টু আপ টু ইনফিনিটি করলাম। সো ইকুয়ালস টু 1 মাইনাস cap phi x যা ছিল এই সাইড থেকে। এইবার ঠান্ডা মাথায় দেখ, আবার শুরু খেলা। দেখ আছে x টু ইনফিনিটি, আমি একটা অ্যাডিশনাল 1 বাই u নিচে গুণ করলাম, উপরে একটা u phi u করলাম। এই সাইডে আছে 1 মাইনাস cap phi x থাক। এইবার এই যে ইন্টিগ্রালটা হচ্ছে, এই ইন্টিগ্রালে u এর মিনিমাম ভ্যালু কত বলতে পারবি? ও ইউটাকে x দিয়ে রিপ্লেস করে দেব। গ্রেট। u এর মিনিমাম ভ্যালু হচ্ছে x, তাহলে 1 বাই u এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1 by x. অ্যাবসলিউটলি। u টা গ্রেটার দ্যান x, তাহলে 1 বাই u টা লেস দ্যান 1 বাই x। তাহলে 1 বাই u টাকে যদি আমি 1 বাই x দিয়ে রিপ্লেস করি, তাহলে আমি কোনো একটা বড় টার্ম দিয়ে রিপ্লেস করছি। তাহলে বড় টার্ম দিয়ে রিপ্লেস করলে
এই দিকটা ডেফিনেটলি বড় হয়ে যাবে একদম লজিক্যালি। দেখ সো 1 minus cap phi x would be less than equals to 1 by u টাকে রিপ্লেস করলাম আমি 1 by x দিয়ে। 1 by x টা কনস্ট্যান্ট, ইন্টিগ্রালটা u এর উপরে কিন্তু, ঠিক আছে। 1 by u টাকে 1 by x দিয়ে রিপ্লেস করলে কি হচ্ছে, u এর মিনিমাম ভ্যালু x তাহলে 1 by u এর ম্যাক্সিমাম ভ্যালু 1 by x তাহলে সব থেকে বড় ভ্যালু দিয়ে রিপ্লেস করলে বড় হবে। করলাম ইন্টিগ্রালের রেঞ্জ x থেকে ইনফিনিটি। ওকে, এইবার আবার -5u দিয়ে রিপ্লেস করব। অ্যাবসলিউটলি, একটু আগেই আমরা করেছি ইন্টিগ্রাল u phi u du, তার মানে কি -5u প্লাস সাম ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট k। বাট এখানে ইন্টিগ্রালটা কি একটা ডেফিনিট ইন্টিগ্রাল, ফলে কোনো কনস্ট্যান্টের জায়গা নেই বাদ। তাহলে কি হবে, ইন্টিগ্রাল u phi u টাকে আমি রিপ্লেস করব কি দিয়ে, -5u দিয়ে। দিয়ে রেঞ্জটা বসিয়ে দেব x থেকে ইনফিনিটি। এই যে পাশে সাইড নোট দিয়ে দিলাম, ইন্টিগ্রাল u phi u du যা -5u সেম। এইবার ভ্যালু বসা, মাইনাস অফ phi ইনফিনিটি বসলো, পরেরটা মাইনাস অফ মাইনাস মানে প্লাস phi x। বলতে পারবি phi ইনফিনিটির ভ্যালু কত? 1 0 ওই ঠিক করে বল, না 1 হয়। ওই ঠিক করে দেখে বল। 1/√2 পাই হ্যাঁ 0 হচ্ছে। পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। স্মল পাই মানে কি, স্ট্যান্ডার্ড নরমালের পিডিএফ বসানো। এইবার এক্স এর জায়গায় যদি আমি চেঞ্জ করাই টুয়ার্ডস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি? তখন না যখন কথা বলছিল আরো ভালো করে দেখ, যদি আমি বসাই এক্স টেন্ডিং টু বি ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত? 0। তাহলে phi অফ ইনফিনিটি 0, সো এই পার্টটা 0 হয়ে গেল একদম। তাহলে কি পড়ে আছে, 1 minus cap phi x is less than equals to phi x। তাহলে 1 minus cap phi x by phi x, ও সরি ছোট্ট একটা ভুল করেছি, একটা 1 by x বাইরে গায়ে লাগা ছিল, সো x টাকে মাথায় তুললাম। এইবার x into 1 minus cap phi x by phi x, this is less than equals to 1। দেখ বোঝা গেল, একটু কমপ্লিকেটেড প্রুফ, আর একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, ফ্রেশ মাইন্ড, ঠিক আছে। এই প্রুফ গুলো কিন্তু একটু একটু কমপ্লিকেটেড, 2-4টে হলো। সো আমি একটা পার্ট আমি প্রুফ করলাম, এইবার অন্য পার্টটা প্রুফ করব, সেই পার্টটা আরো কমপ্লিকেটেড, অল আই ক্যান সে। ওকে দেখ, আমি এই লাইনটা থেকে আবার শুরু করছি। probability z more than x equals to 1 minus phi x।
probability z more than x equals to 1 minus 5x. z more than x মানে কি? x2 up to infinity z এর পিডিএফ phi u du equal to 1 minus 5x. এইবার এইটুকু আমি নিচ্ছি ইন্টিগ্রাল x to infinity কত ছিল? phi u du ছিল তো, আমি একটা 1 by u নিলাম ইনটু আমি করছি u phi u du দিয়ে এটাকে আমি বাই পার্টস করব। বলতে পারবি কোনটাকে আমি ধরবো অ্যাজ আ ফার্স্ট ফাংশন আর কোনটাকে ধরবো আমি অ্যাজ আ সেকেন্ড ফাংশন? 1 বাই ইউটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, কারণ সেকেন্ডে ডেরিভেটিভটা করলে 1 বাই ইউ স্কোয়ার টার্মটা আসবে। আচ্ছা, আইলেট বলে একটা জিনিস জানা আছে? আইলেট? হ্যাঁ স্যার। হ্যাঁ, যে কোনো ইনভার্টেড জিনিস তাকে ফার্স্ট ফাংশন ধরা উচিত। সো সেই লজিকেও 1 বাই ইউটাকেই আমি ফার্স্ট ফাংশন ধরবো, ইনভার্স। ঠিক আছে, এনিওয়েজ তো ধরছি এইটা ফার্স্ট, এটা সেকেন্ড। কি হয় ফর্মুলা? 1 বাই ইউ ইন্টিগ্রাল ইউ phi u du, পুরোটার ওপরে রেঞ্জ বসবে। বাই পার্টস ডেফিনিট মানে এভাবেই যাবে, মাইনাস পুরোটার ইন্টিগ্রাল বসছে, বসে গেল ddu of 1 by u integral u phi u du, আর পুরোটা লাস্টে একটা du থাকবে। হলো? এইবার ইন্টিগ্রাল u phi u মানে কত? একটু আগেই বলেছি কত? মাইনাস অফ ফাই ইউ। একদম, ইন্টিগ্রাল u phi u মানে মাইনাস অফ phi u, তো বসিয়ে দে মাইনাস অফ phi u। 1 by u মাইনাস অফ phi u, সো মাইনাস অফ phi u বসে গেল। পুরোটার ওপরে রেঞ্জ বসবে x টু ইনফিনিটি, বসলো। তারপর ddu of 1 by u মানে কত? মাইনাস 1 by u স্কোয়ার। ঠিক আছে, ddu of 1 by u মানে মাইনাস 1 by u স্কোয়ার। সেই মাইনাস মাইনাসে প্লাস হলো বাইরে গিয়ে, কিন্তু ইন্টিগ্রাল u phi u মানে মাইনাস অফ phi u, তাহলে সেই বাইরে ঘুরে ফিরে একটা মাইনাস হয়ে গেল। কত হচ্ছে? ddu of 1 by u মানে 1 by u স্কোয়ার, আর phi u রয়ে যাচ্ছে। ঠিক আছে, হলো? এইবার রেঞ্জ বসাচ্ছি। ইনফিনিটি বসালে phi ইনফিনিটি 0, মাইনাস বসালে মাইনাস মাইনাসে প্লাস, x বসালে কত হচ্ছে? 1 by x phi x। আচ্ছা, এই অঙ্কটা করতে জাস্ট একটা আমি স্টেটমেন্টে চেঞ্জ করছি, x টাকে গ্রেটার দ্যান 0 নিচ্ছি। ওকে, মেন স্টেটমেন্টে রেঞ্জ বসালাম। এবার এইটা এখানে আমি u কিউব নিলাম, এখানে নিচ্ছি আমি u phi u। ওয়ান্স এগেন আবার এর ঘাড়ে আমি একটা বাই পার্টস চালাবো, সেম
এইটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন করছি। 5x/x বাইরে থাক মাইনাস, পুরোটা করছি 1/u³ ইন্টিগ্রাল u5u du, পুরোটা ঘাড়ে রেঞ্জ বসবে x to infinity মাইনাস ইন্টিগ্রাল ddu of 1/u³ হলো, রেঞ্জ বসছে x to infinity, ওইদিকে আর কে পড়ে আছে সেকেন্ড ফাংশনটা u5u du। ওকে, x/x বাইরে মাইনাস থাক, u5u মানে -5u, so -5u/u³ রেঞ্জ বসাবো x to infinity, ddu of u⁻³ মানে -3 গেল বাইরে +3 হয়ে, u5u মানে হচ্ছে -5u, আরেকখানা মাইনাস গেল, সো এটা ওভারঅল মাইনাস হয়ে গেল। x to infinity 3 গেল বাইরে, ওকে 1/u⁴ 5u du। এইবার রেঞ্জ বসাচ্ছি আমি, ইনফিনিটি বসালে এটা 0 হবে, x বসালে কি পড়ে থাকবে -5x/x³, স্টেপ জাম্পটা করে লিখে দিচ্ছি। এইবার বাইরে বার করছি, (5x/x minus 5x/x³ করলাম, এটা কত মাইনাসে মাইনাসে +3 ইন্টিগ্রাল, উপরে 5u পড়ে আছে, নিচে পড়ে আছে u⁴ x to infinity হলো। কোত্থেকে আমি স্টার্ট করেছিলাম বহু আগে, এখান থেকে এইটাকে ভেঙে ভেঙে আমি এত অবধি পৌঁছেছি, তাহলে 1 - (F5x) equals to 5x/x minus 5x/x³ plus 3x to infinity 5u/u⁴ du। এই লাইনটাকে আমি, হ্যাঁ বল, x টাকে গ্রেটার দেন 0 করলে এই টার্মটাকে পজিটিভ বলার জন্য, না? একদম ঠিক বলেছিস। ওকে, এই স্টেপটাকে আমি ডাবল স্টার দিয়ে রাখলাম, তার কারণ আরেকটা অঙ্ক আছে যে অঙ্কে আমার এই স্টেপটা কাজে লাগবে। ইনফ্যাক্ট তোরা নিজেরাই অঙ্কটা সলভ করতে পারবে এত অবধি বুঝতে পারলে, মানে এক দিলে দুই পাখি, দুটো অঙ্কই হাইলি প্রবাবল প্রবলেম, কিন্তু দুটো দুরকম ফর্মে আসে। এনিওয়েজ, তো এইবারে আমার কাজ কি, এক্সটাকে আমি পজিটিভ বলে দিচ্ছি, সো ইন্টিগ্রালটা হচ্ছে পুরো পজিটিভ রেঞ্জে, ইন্টিগ্র্যান্ডটাও পুরোপুরি আছে পজিটিভ, 5uটা পিডিএফ, সো পজিটিভ, u⁴ কোয়ান্টিটি ইজ আ পজিটিভ কোয়ান্টিটি, সো ইন্টিগ্র্যান্ডটা পুরো পজিটিভ, রেঞ্জটা পুরো মাত্রায় পজিটিভ, তাহলে পুরো ইন্টিগ্রালটাই হচ্ছে একটা পজিটিভ ইন্টিগ্রাল। তো একটা পজিটিভ পুরো জিনিসকে যদি আমি ডান সাইড থেকে ড্রপ করে দিই, তাহলে কোন দিকটা বড় হবে? বাঁ দিকটা।
Exactly. That is 1 minus cap phi x হয়ে গেল কি more than equals to phi x by x minus phi x by x cube. Okay. তো আমি phi x by x কে কমন নিচ্ছি 1 minus one by x square চলে এলো more than equals to sorry less than equals to so finally x into 1 minus f phi x by small phi x this is more than equals to 1 minus 1 by x square. এর আগের সাইডটা কি ছিল কোথায় গেল এই যে এইটা একটা সাইড আর এইটা আরেকটা সাইড এবার দুটো দিককে আমি কম্বাইন করছি combining we get ঠিক আছে সেরা অঙ্ক এবার এই সেরা অঙ্কটাকে সম্পূর্ণ টুইস্ট করে দিতে পারে একটা অন্য অঙ্ক দিয়ে এর অ্যান্সারটা দেখি কে ফাস্টেস্ট বলতে পারে শো দ্যাট একটু আগে লিমিট পড়াচ্ছিলাম আমি সিউর ক্লাসে লিমিট x টেন্ডস টু 0 বলতে পারবি এই অঙ্কটা কিভাবে হবে 1 হবে স্যান্ডউইচ লাগাবো মানে গ্রেটার দ্যান স্যান্ডউইচ 1 হবে লাগাবো হ্যাঁ লেস দ্যান 1 হবে তো স্যান্ডউইচ লেগে তারপর 1 হবে এক্স্যাক্টলি সৃঞ্জয় রিয়েল পড়ছে বাহ ভেরি গুড স্যান্ডউইচ থিওরেম বাঁ দিকের লিমিটটা ইনফিনিটি বসাই আর যাই বসাই একের দিকেই যাবে ডান দিকের লিমিটটা যদি বসাই x টেন্ডিং টু ইনফিনিটি এইটা যায় 0 এর দিকে ওভারঅল লিমিটটা যাবে একের দিকে ডান দিক বাঁ দিক দুদিক থেকে একের দিকে যাচ্ছে বাই স্যান্ডউইচ থিওরেম এই লিমিটটা ডান খুবই ভালো অঙ্ক এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক আচ্ছা এর পরের অঙ্কটা আমি একটা হোম টাস্ক দিচ্ছি মানে এক্ষুনি করবি পারলে বলছে obtain the expansion of 1 minus capital phi x ঠিক আছে কি করতে হবে হিন্ট দিচ্ছি আমি জাস্ট look at this double star step প্রথম দুটো টার্ম এক্সপ্যানশনে আমি বার করে দিয়েছি থার্ড টার্ম থেকে করতে হবে তোকে হ্যাঁ এটা x টু দি পাওয়ার মানে নিচে হবে x5 উপরে 5x হবে এরকম করে একদম
করে ফেলে বল আমায় কি হচ্ছে। নোট খুলবি না কেউ, নোট দেখবি না, করে বল কি হচ্ছে। কোশ্চেনটা একটু দেখান। স্যার কোশ্চেনটা লেখা নেই পুরো। ও, obtain the expansion of 1 minus capital phi x. Start from এই বিগিনিং থেকে শুরু করতে হবে। প্রুফটা যখন করবি, খাতায় যখন লিখে রাখবি, একদম এই স্টেপ থেকে স্টার্ট করবি, এই স্টেপ থেকে পুরো ভেঙে 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 ডাবল স্টার এগেছি। এবার u টু দি পাওয়ার 5 u করে আবার এক্সপ্যানশন করবি, এইভাবে এগোবি পরপর। ঠিক আছে, করে বলবি কি আসছে। ওকে, পরের দিন আমি নর্মাল শেষ করে পুরো চলে যাব লগ নর্মালে মানডে। ওকে।